সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার 12 ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 7:15টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়। এর আগে সন্ধ্যায় সচিবালয় থেকে ফিরে কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তারা। 6 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনা করতে যান। আলোচনায় অংশগ্রহণকারীদের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন সরকারের উপর বিশ্বাস ও আস্থা রাখতে। তিনি বলেন, সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বলেন, আপনাদের 6,531 জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয়। নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।